হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এটা পোর্টব্লেয়ার থেকে বানাচ্ছি। আমি একটু গোপালের জন্য তরকারি রান্না করব। একটা মাছ দিয়ে একটু কুমড়ো আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আমি অনেক দিন থেকে ফেসবুকে সেভাবে সময় দিতে পারছি না। এআই থেকে ফটো বানিয়ে বানিয়ে দিচ্ছি। আমার কাছে ফটোর কালেকশন একদম নেই। তাই তোমরা হয়তো নোটিস করছো আমি কদিন থেকে শুধু এআই দিয়েই ফটো দিচ্ছি। একদম সময় পাচ্ছি না। এখানে সময় অ্যাকচুয়ালি পাচ্ছি ভিডিও বানানোর। আমি এখানে মাইক নিয়ে আসিনি, আর আশেপাশে ভীষণ আওয়াজ, তো সেভাবে সাউন্ড দিতে পারি না। ভিডিও তো বানানো রয়েছে কিন্তু এডিট করার সেরকম জায়গা পাচ্ছি না। শান্ত প্রকৃতি, শান্ত জায়গা খুঁজেই পাচ্ছি না যেখানে বসে একটু আমি ভিডিওতে সাউন্ড দেব। তো দেখো, আমি গোপালের জন্য এখানে তরকারি রান্না করে নেব। গোপাল সোনা তো সকাল থেকে দুষ্টু করেই যাচ্ছে। আর এখানে একটু তরকারিটা বসিয়ে একটু থালা বাসন ছিল কটা, সেগুলো মেজে নিচ্ছিলাম। এই কুকার আর কড়াই মাজতে যে আমার এত জ্বালাতন লাগে কি বলবো, আর ভীষণ অস্বস্তি লাগে আমার এই কুকার আর হাঁড়ি কড়াই মাজতে। তো দেখো, মাজা হয়ে গেছে আমার থালা বাসন। এখন আমি আমার মেনুর জন্য একটু মাছ দিয়ে ভাত মেখে নিচ্ছি। ওকে ভাত দেবো করে অনেক দিন হয়েছে মিনিটাকে ভাত দিই না আমি নিজে হাতে। এখানে থাকতে তো ওকে আমিই দিতাম খেতে, এখনও ঠাকুরের কাছেই খায়। তো দেখো, ভাত দেওয়া হয়ে গেছে মিনিকে। মাছ ছাড়া তো মাছের মধ্যেও ও সব মাছ আবার খায় না, শুধু ভাঙড়ি মাছই খায় ও। আর ওর জন্য ভাঙড়ি মাছ আলাদা করে নিয়ে আসা হয় সব সময়। আর দেখো, আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার গোপাল তো সকাল থেকে উঠেই ওর যে শুরু হয় দুষ্টুমি, উনি টিভি দেখছে আর দুষ্টুমি করছে। আর এখানে আমি একটু গ্যাসটা মুছে নেব, যেহেতু আমার কার্তিক মাস চলছে। আমি এই মাসটা ফুল নিরামিষ খাবো। সকালে মাছ মাংস যা যা রান্নার ছিল আমি সেগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি আমার মতন করে এই ভাতটা বসাবো নিরামিষ, আর একটু নিরামিষ তরকারি বানাবো। আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। এখন আমি ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে ওখানে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি এতক্ষণে। ও ঘুমাচ্ছে, ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে কিছুক্ষণ পরে দেখি গোপাল উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পরে ওকে একটু সময় কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো আমি একটু ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এখন গোপালকে খাওয়ানোর সময় হয়ে গেছে সকালে। আর দেখো, এখানে একটু চার্জ হওয়ার পরে গোপাল কেমন দুষ্টুমি করছে। সারাক্ষণ এই সোফার উপরেই ওর সব যত অ্যাক্টিভিটি, যত দুষ্টুমি। তো আমি এখন ওকে একটু কার্টুন চালিয়ে দেব টিভিতে। কার্টুন দেখে দেখে তারপরে খাবে। অন্যান্য বাচ্চারা টিভিতে শুধু কার্টুনই দেখে, কিন্তু আমার সোনাই টিভিতে কার্টুন তো দেখে না, শুধু ওয়াশিং মেশিন দেখে। তবে মাঝে মাঝে আমি জোর করে অন্যান্য টার্টুনগুলো ওকে চালিয়ে দিই। সারাক্ষণ খালি ওয়াশিং মেশিন করতেই থাকে। জানি না ওয়াশিং মেশিন নিয়ে এত কী অবসেশন ওর, ভীষণ অবসেসড একদম ওয়াশিং মেশিন নিয়ে। তো আমি এখন ওকে একটু কার্টুন চালিয়ে রান্নাঘরে যাব ওর জন্য ভাত নিয়ে আসতে, ওকে খাইয়ে দেব। সকালে করে ওকে রুটি খাওয়াতাম, কিন্তু যেহেতু ওর ভীষণ কনস্টিপেশনের প্রবলেম, রুটি খাওয়ার পরে একটু জল খায় না, তাই ওকে আমি রুটিটা একদম স্কিপ করে দিয়েছি। রুটি একদম দিই না সকালে, ভাতই খায়। তো দেখো, আমি ভাতটা নামিয়ে ওকে খাইয়ে দেবো। আমি কখনো ওর খাওয়া দাওয়ার ভিডিও কিছু সামনে আনি না। বড়রা বলে বাচ্চাদের খাওয়া নাকি ভিডিও কাউকে দেখাতে হয় না, তো তার জন্য আমি কখনো ওর খাওয়ানোটা ভিডিও করি না। তো দেখো, আমার ভাতটা রান্না হয়ে গেছে। এখন আমি আমার জন্য একটা নিরামিষ তরকারি করে নেব। আমি করেছিলাম সেদিন ঝিঙে ভাপা করেছিলাম, একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ঝিঙেটা। দেখো, আমি মেখে নিয়েছি সব কিছু দিয়ে, কিছু না, শুধু একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা বেটে ঝিঙেটা মেখে তেলের উপরে একটু কালো জিরে দিয়ে, এটা দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। ভীষণ ভালো লাগে খেতে। তোমরা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করে দেখো, অনেক টেস্টি লাগে এটা খেতে। আমার তো একদম সময় হয় না। তোমরা সবাই জানো হয়তো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে রান্না বান্নার, কিন্তু এখন তো আমি একদম সময়ই পাই না। ডিগলিপুরে যাওয়ার পরে রান্না বান্নার ভিডিও তো দিতেই পারি না। দেখো, আমি রান্না বসিয়ে চলে এসেছিলাম স্নান করতে। স্নান করা হয়ে গেছে আমার। আমি এখন চলে যাচ্ছিলাম একটু ছাদে জামা কাপড় মেলবো বলে। বাইরে তো একটু বৃষ্টি ভাব ছিল, তার জন্য বাইরে জামা কাপড় দিইনি, ছাদেই চলে গেছিলাম জামা কাপড় মেলতে। আর ছাদে এত হাওয়া চলছিল বাবা, ভীষণ হাওয়া চলছিল। তোমাদেরকে একটু আমি আমার আশেপাশেটা দেখিয়ে দিই। আমাদের ঘরের আশেপাশের পরিবেশটা এত সুন্দর, চারিদিক শুধু সবুজ সবুজ, আমার তো ভীষণ পছন্দ। আর
আর বর্ষার সময় তো এদিকে ওদিকে মাঠে ঘাটে জল জমে ভীষণ অনেক ধরনের মাছ হয়, কই মাছ, শিঙি, মাগুর মাছ সব ভরেই থাকে এখানে, কিন্তু ধরার মানুষ নেই, এখানে কেউ আসেও না ধরতে। আমি আগের বছর অনেক কটা কই মাছ ধরেছিলাম, এখানে আমাদের ঘরের সামনে একটা নালা মতন আছে সেখান থেকে। আর দেখো আমি এখন একটু পুজো করব। স্নান হয়ে গেছে আমার, পুজো তো করা হয় না সব সময়, শাশ্বত ঠাকুমাই করে, কিন্তু তুলসী গাছে জলটা আমি বরাবরই দিই। তো আমাদের কদিন থেকে আমাদের নিচে টগর গাছটা একদম ফুল ফুটছে না, তো ছাদে একটা গাছে না ছোট্ট একটা এই নয়নতারা ফুলটা হয়েছে, তো আমি এই ফুলটা তুলে নিয়েছিলাম তুলসী তলায় দেবো করে। তো দেখো আমি এখন নিচে যাব, একটু তুলসী গাছে জল দিয়ে তারপরে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করব। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাইকে অনেক থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।